প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দরা, তোমাদেরকে ইংলিশ কেয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম পেজ লেসন 1 এটা আমরা সলভ করব। লেসন নাম্বার 1 হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল। আফটার কমপ্লিটিং দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু। আসলে এই অধ্যায়টা শেষ করার পর ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো আসলে জানতে সক্ষম হবে। আচ্ছা, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। তারা আসলে টেক্সটটি আসলে পড়তে এবং বুঝতে সক্ষম হবে। অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিপল, প্লেসেস অ্যান্ড দ্য ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড দ্য সিম্পল সেন্টেন্সেস। তারা মানুষের সাথে কথা বলা, বিভিন্ন বিষয় এবং তারা জায়গা এবং তারা পরিচিত যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে জানতে পারবে, সক্ষম হবে এবং তারা সিম্পল সেন্টেন্স সম্পর্কেও জানবে। রাইট দ্য শর্ট প্যারাগ্রাফস, এবং তারা সক্ষম হবে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে সক্ষম হবে। আমাদের একটা প্রথম দেওয়া ছিল তারুন হ্যাজ দ্য মুভ টু এ নিউ সিটিজ টু উইথ হার প্যারেন্টস। সে তার বাবা মার সাথে নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুলস অ্যান্ড হিজ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোইং ফর্ম ইন ফিল আউট। তাকে নিচের ফর্মটি দিয়েছে এটা পূরণ করার জন্য। অ্যান্ড হিজ টিচার ওয়ান্টস টু নো দ্য মোর অ্যাবাউট হিম, এবং তার শিক্ষক জানতে চায়, তার সম্পর্কে অনেক কিছু জানতে চায়। রিড দ্য ফর্ম, আসলে এই ফর্মটি পড়ো। অ্যান্ড সি দ্য হোয়াট দ্য তরুণ হ্যাজ দ্য রিটেন অ্যাবাউট হিমসেলফ। তরুণ নিজের সম্পর্কে যা বিষয় লিখছো এটা আসলে পড়ো এবং দেখো এবং পড়ো। প্রথম বিষয় দেওয়া আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স হচ্ছে 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস। আমার বাদামি চোখ, অ্যান্ড ব্রাউন হেয়ার, এবং বাদামি চুল। অ্যান্ড আই হ্যাভ 4 ফিট 3 ইঞ্চিস টল, এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আসলে আমি ফুটবলে দক্ষ এবং আঁকাআঁকিতে দক্ষ। আমরা জানি যে আসলে গুডের পরে অ্যাট বসে, ব্যাডের পরে অ্যাট বসে। কেউ কোনো কিছুতে দক্ষ, সেক্ষেত্রে আসলে গুড অ্যাট ব্যবহার করা হয়। মাই হবিস আর দ্য কালেক্টিং স্ট্যাম্পস। আমার শখ হচ্ছে স্ট্যাম্প সংগ্রহ করা অ্যান্ড রিডিং, এগুলো পড়া। আই লাইক টু রিড দ্য কসমিক বুকস। আসলে আমি কসমিক বইগুলো, আসলে হাস্যকর যে বইগুলো আসলে পছন্দ করি। অ্যান্ড ইট পিয়ানাটস, এবং আমি পিয়ানাটসও পছন্দ করি, খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক দ্য এনি কাইন্ডস অফ দ্য সফট ড্রিঙ্কস। আসলে আমি তরল যে সফট ড্রিঙ্ক গুলো আছে এগুলো পছন্দ করি না। দ্বিতীয় যে বিষয়টা আছে এখানে, রাইট ডাউন দ্য সিমিলার ইনফরমেশনস অ্যাবাউট ইয়োরস, এবং তোমার সম্পর্কে একই ধরনের কিছু তথ্য এখানে দেওয়া আছে, তোমাকে পূরণ করতে হবে। এখানে সিমিলার মানে হচ্ছে, আমরা জানি যে রাইট ডাউন নিচে লেখা আছে, রাইট ডাউন লেখো নিচে। এন্ড সিমিলার ইনফরমেশন মানে সিমিলার মানে হচ্ছে একই, সিমিলার কথাটা হচ্ছে একই বা সাদৃশ্য যে তথ্যগুলো রয়েছে তোমার সম্পর্কে। প্রথমত তোমরা লিখবা হচ্ছে মাই নেম ইজ ড্যাশ। তোমাদের এখানে যার যেটা নাম তোমরা সেটা লিখবা। মাই নেম ইজ, যার যেটা নাম সেটা তোমরা লিখবা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আই এম 12 ইয়ার্স ওল্ড অথবা 10 ইয়ার্স ওল্ড, যার যেটা বয়স আছে তোমরা সেটা ব্যবহার করবা। পরের বিষয় হচ্ছে আই হ্যাভ, এখানে হচ্ছে ব্রাউন আইস, আমার আসলে বাদামি চোখ, অ্যান্ড ব্রাউন হেয়ার দিতে পারো। আই অ্যাম যে 4 ফিট 4 ইঞ্চি, এটা ব্যবহার করতে পারো। তোমরা যার যেটা উচ্চতা সেটা তোমরা ব্যবহার করবে। এটা দ্বিতীয় হচ্ছে আই এম গুড অ্যাট ফিজিক্স, আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথস। আসলে আমি ইংলিশে দক্ষ, আমি ম্যাথে দক্ষ, ইত্যাদি ব্যবহার করতে পারো। মাই হবিস আর, আমার আসলে শখ হচ্ছে কি, মাই হবিস আর রিডিং বুক, আসলে বই পড়া আমার শখ। আর একটা বলতে পারো হচ্ছে ওয়াচিং টিভি, টিভি দেখে আমার শখ। আসলে যার যার যে বিষয়গুলো তোমরা এটা দিতে পারো, অথবা গার্ডেনিং ব্যবহার করতে পারো, গার্ডেনিংটা। দ্বিতীয় হচ্ছে আই লাইক টু, আমি পছন্দ করি। ইট, খেতে। আই লাইক টু ইট, তুমি এখানে ব্যবহার করতে পারো আই লাইক টু ইট দ্য ভেজিটেবলস, আমি ভেজিটেবলস পছন্দ করি। অ্যান্ড রাইস, এবং ভাত পছন্দ করি, ভাত এবং ভেজিটেবল এগুলো পছন্দ করি। আরেকটা বিষয় এখানে দিতে পারো আই রিয়েলি ডোন্ট লাইক, আমি আসলে পছন্দ করি না। টু ইট জাঙ্ক ফুড, আসলে আমি জাঙ্ক ফুড খেতে পছন্দ করি না। তবে তুমি এখানে পূরণ করতে পারো আই রিয়েলি ডোন্ট লাইক, আসলে আমি সত্যিকার অর্থে আসলে পছন্দ করি না। টু ইট জাঙ্ক ফুড, আসলে জাঙ্ক ফুড খেতে পছন্দ করি না। আমরা নিশ্চয়ই জানি যে জাঙ্ক ফুড ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে উই শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, আমাদের জাঙ্ক ফুড পরিত্যাগ করা উচিত। আমরা দ্বিতীয়তে বি, যে রিড দ্য ফ্লোয়িং দ্য প্যাসেজ, এই মানে নিচের প্যাসেজটি পড়ো। ফ্লোয়িং শব্দের অর্থ হচ্ছে নিচে যে প্যাসেজ আছে প্যাসেজটি পড়ো। অ্যাবাউট, এখানে হচ্ছে তরুণস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ তরুণের স্কুলের প্রথম দিন সম্পর্কে এটা আছে, এটা পড়ো এবং দেখো। প্রথমত বলা আছে যে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার স্কুলের প্রথম দিনটা ছিল চমৎকার।
আমি আবারও বলতেছি, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার স্কুলের প্রথম দিনটা ছিল চমৎকার। I was going to schools with my father in a rickshaw. আমি আমার বাবার সঙ্গে রিক্সা চড়ে স্কুলে যাচ্ছিলাম। We reached school after 15 minutes. আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছছিলাম। এটা past indefinite tense, we reached subject plus V2 অর্থাৎ past indefinite, আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছছিলাম। My father said goodbye and left me at the school gate. আমার বাবা আমাকে বলল যে বিদায় জানালো, গুড বাই, এবং আমাকে রেখে চলে গেল, গেটে রেখে চলে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড, আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, আসলে প্রত্যেকটি ক্লাসে গিয়েছিল। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, আমি ক্লাসরুমে প্রবেশ করলাম এবং একটা সিট দেখতে পেলাম। আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, কিছু সময় পরে একজন শিক্ষক তিনি আসলেন এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওয়ার্মলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এটার অর্থ হচ্ছে উষ্ণ অভ্যর্থনা জানানো, গ্রেটেড। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি দেখলাম যে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা খুবই বন্ধুসুলভ। ওকে, সকলকে ধন্যবাদ। আমরা আসলে পরের পৃষ্ঠে আবার সলভ করব B1 থেকে। তোমরা পরবর্তী ভিডিও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।